তো হ্যালো সবাইকে, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা আগে যে দুটো ভিডিও, পার্ট 1 এবং পার্ট 2, সেই দুটো ভিডিও তোমরা দেখে নিয়েছো। তো আজকে আসবো হচ্ছে পার্ট 3 এর ভিডিও। আজকে আমরা মেইনলি ডিসকাস করব বোটানি সেকশন নিয়ে। তো চলো শুরু করা যাক। আর প্রথমেই বলবো, তোমরা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকো, তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। এবং যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। তো উইদাউট ফার্দার ডিলে শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন যেটা বলেছে যে গিভেন বিলো আর দ্য টু স্টেটমেন্ট, ওয়ান ইজ লেভেল অ্যাজ অ্যাসারশন অ্যান্ড অ্যানাদার ইজ লেভেল অ্যাজ এ রিজন। তো প্রথমত অ্যাসারশন যেটা বলেছে কি, দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য গ্যামেটোফাইট ইন দ্য লাইফ সাইকেল অফ দ্য মস ইজ প্রোটোনিমা স্টেজ। এটা হচ্ছে একদম ঠিক কথাই বলেছে। আর রিজন কি বলেছে, যে প্রোটোনিমা যেটা আছে, প্রোটোনিমা কি, যে মসের যে লাইফ সাইকেল যেটা আছে, ওর গ্যামেটোফাইট স্টেজ যেটা আছে সেটা হচ্ছে প্রোটোনিমা স্টেজ হচ্ছে, সেটাকে বলা হয়। আর প্রোটোনিমা যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্টলি ডেভেলপ হয় স্পোর থেকে, তোমরা জানো এটা ক্যাপসুলের মধ্যে প্রডিউস হয়। তো রিজন তাই বলেছে যে প্রোটোনিমা ডেভেলপস ডিরেক্টলি ফ্রম স্পোর প্রডিউস ইন দ্য ক্যাপসুল। তো এই কথাটার মধ্যে দুটো ঠিক কথা বলেছে। এখানে কি অ্যাসারশনও ঠিক বলেছে, এবং তার সঙ্গে সঙ্গে ওর রেসপেক্টে যে রিজন যেটা আছে ওটাও ঠিক। অ্যাসারশনও ঠিক এবং রিজনও ঠিক। তো অ্যান্সার হবে কি, এ ইজ নট কারেক্ট বাট আর ইজ কারেক্ট, এটা তো হবে না অ্যান্সার। এবং বোথ এ এন্ড বি আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এম। ঠিক আছে, এটা ঠিক কথাই বলেছে একদম, যে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এবং অ্যাসার রিজন যেটা আছে ওটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ। অপশন সি হবে না, অপশন ডি হবে না, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। এখানে ভুল করে 2 নম্বর কোশ্চেনে চলে এসছে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। এবার নেক্সট কোশ্চেন বলেছে এরকম, কি বলেছে দেখা যাক, যে আইডেন্টিফাই দ্য পেয়ার অফ দ্য হেটারোস্পোরাস টেরিডোফাইটা ফাইটস অ্যামং দ্য ফলোইং। তো টেরিডোফাইট যেটা আছে, তো জানতে লাগবে যে টেরিডোফাইট যেটা আছে, টেরিডোফাইট মেনলি দু রকম হয়ে থাকে, কিরকম স্পোর উৎপন্ন করছে তার উপর ভিত্তি করে। একটা হচ্ছে হোমোস্পোরাস টেরিডোফাইটা, আরেকটা আসবে হেটারোস্পোরাস টেরিডোফাইটা। তো হোমোস্পোরাস টেরিডোফাইটা দেখা যাচ্ছে, আরেকটা হচ্ছে হেটারোস্পোরাস টেরিডোফাইটা দেখা যাচ্ছে। হোমোস্পোরাস টেরিডোফাইটা কোনগুলো, যেখান ক্ষেত্রে স্পোরের যে সাইজ গুলো সেগুলো সমান সমান হয়, সেগুলো হচ্ছে হোমোস্পোরাস টেরিডোফাইটা। আর হেটেরোস্পোরাস টেরিডোফাইটা কোনগুলো, যেখানে হচ্ছে স্পোরের যে সাইজ সেগুলো হচ্ছে সমান হয় না, সেগুলো হচ্ছে মানে আনইকুয়াল হয়। একটা বড় স্পোর উৎপন্ন করে আর একটা ছোট স্পোর উৎপন্ন করে। বড় স্পোর এবং ছোট স্পোর উৎপন্ন করে, যেহেতু এদের সাইজ সমান সমান না, তাই এদেরকে বলা হয় থাকে হেটেরোস্পোরাস বলা হয় থাকে এদেরকে। তো বলেছে হোমোস্পোরাস এবং হেটেরোস্পোরাসের মধ্যে কোনটাকে এক্সাম্পল। মনে রাখার উপায় হচ্ছে এটা, এটা হচ্ছে হোমোস্পোরাস, আর এদিকে আসবে হচ্ছে, এটা আসবে হচ্ছে আমাদের হেটারোস্পোরাস। তো হোমোস্পোরাসের এক্সাম্পলের মধ্যে আসবে ই, আসবে এফ আসবে। আর হেটারোস্পোরাস যেটা আছে ওর মধ্যে এক্সাম্পল এস আর এস আসবে। ই দিয়ে আসবে হচ্ছে ইকুইসেটাম আসবে, আর এফ দিয়ে আসবে হচ্ছে ফান, আর এস দিয়ে আসবে হচ্ছে সেলাজিনেলা, এবং আসবে হচ্ছে সালভিনিয়া। এই দুটো হচ্ছে এক্সাম্পল আসবে হেটারোস্পোরাস টেরিডোফাইটা। তো কোশ্চেন কি বলছে, আইডেন্টিফাই দ্য হেটারোস্পোরাস টেরিডোফাইটা এবং দ্য ফলোইং। তো হেটারোস্পোরাস টেরিডোফাইটার এক্সাম্পল কি আসবে, এস এস, অর্থাৎ সেলাজিনেলা এবং সালভিনিয়া, এই দুটো এক্সাম্পল আসবে। তো দুইয়ের অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। ঠিক আছে, দুইয়ের অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, সেলাজিনেলা এবং সালভিনিয়া। ঠিক আছে, দুইয়ের অ্যান্সার অপশন সি হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলেছে, ফ্যামিলি ফ্যাবেসিয়ে ডিফার্স ফ্রম সোলানেসিয়ে অ্যান্ড লিলিসিয়ে with respect to the stamen. Pick out the characteristics specific to family Fabaceae but not found in Solanaceae and Liliaceae. ঠিক আছে, তো কোশ্চেনে বলছে এরকম, যে ফ্যামিলি ফ্যাবেসিয়ে যেটা আছে সেটা হচ্ছে সোলানেসিয়া এবং লিলিসিয়া থেকে সেটা ডিফার করে উইথ রেসপেক্ট টু দ্য স্ট্যামেন। ঠিক আছে, স্ট্যামেনের রেসপেক্টে যেটা আছে ওটা রেসপেক্ট ডিফার করে। তো পিক আপ দ্যাট দ্য ক্যারেক্টারিস্টিক স্পেসিফিক টু ফ্যামিলি ফ্যাবেসিয়ে বাট নট ফাউন্ড ইন সোলানেসিয়া এন্ড লিলিসিয়া। মানে এমন কোন ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে ফ্যাবেসিয়ে ফ্যামিলিতে পাওয়া যাচ্ছে, বাট সোলানেসিয়া এবং লিলিসিয়া যে ফ্যামিলি আছে তার মধ্যে পাওয়া যায় না। তো অ্যান্সারটা হবে কি, এটা অ্যান্সার হচ্ছে, এটা হবে অপশন বি হবে অ্যান্সার, অর্থাৎ ডায়ডেলফাস অ্যান্ড ডাইথেকাস অ্যান্থার। মোনোডেলফাস, ডায়ডেলফাস, পলিএডেলফাস, এরকম 3 রকম ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ডায়ডেলফাস এবং ডাইথেকাস অ্যান্থার। অ্যান্থার যেটা আছে ওর মধ্যে হচ্ছে দুটো থিকা থাকে, তো এরকম অ্যান্থারকে বলা হয়ে থাকে হচ্ছে ডাইথেকাস অ্যান্থার। এটা শুধুমাত্র ফেবিসের মধ্যেই পাওয়া যাচ্ছে। তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। এটা হচ্ছে আমাদের মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট যে চ্যাপ্টারটা যেটা আছে
ও লাস্টে যে ছক যেগুলো আছে যেগুলোকে বলে হচ্ছে ফ্লোরাল ফর্মুলা, ওই ফ্লোরাল ফর্মুলা দেখলে তোমরা জিনিসগুলো সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তো তিনের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি হয়ে যাচ্ছে তিনের অ্যান্সার। ঠিক আছে, এই কোশ্চেন হয়ে গেল। আসা গেল নেক্সট কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে যে অ্যাক্সিয়াল প্রেজেন্টেশন ইজ অবজার্ভ ইন, কোনটা বলেছে? চায়না রোজ, অপশন এ চায়না রোজ পিটুনিয়া লেমন, অপশন বি মাস্টার্ড কুকুম্বার প্রাইম রোজ, অপশন সি আর চায়না রোজ বিনস লুপিন, অপশন সি বলেছে টমেটো ডাইথিকাস পি। তো প্রথমে যেটা বুঝতে লাগবে সেটা হচ্ছে কি প্লাসেন্টেশন বলতে কি বুঝি। প্লাসেন্টেশন মানে হচ্ছে এটা প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন মানে হচ্ছে কোন একটা ওভারি আছে, ওভারির মধ্যে থাকে হচ্ছে প্লাসেন্টা। ওই প্লাসেন্টার মধ্যে ওভিউল যেটা আছে সেটা কিভাবে অবস্থান করছে সেই অবস্থানের উপর ভিত্তি করে নানা রকম প্লাসেন্টেশন হয়ে থাকে। তো যার মনে হচ্ছে মার্জিনাল প্লাসেন্টেশন হয়ে থাকে, বেসাল প্লাসেন্টেশন হয়ে থাকে, এক্সাল প্লাসেন্টেশন হয়ে থাকে, এরকম নানা রকম প্লাসেন্টেশন হয়ে থাকে। রেসপেক্ট হচ্ছে এটাই যে ওভারির মধ্যে প্লাসেন্টা থাকবে, ওর মধ্যে ওভিউল গুলো কিভাবে হচ্ছে অবস্থান করছে। এক্সাল প্লাসেন্টেশন হয় এরকম যে কোন একটা ওভারি থাকলো, ওখানে হচ্ছে মাল্টি লোবিউল এরকম আমাদের ওভুল অবস্থান করবে, এটা হচ্ছে মেন কথা। তো এক্সাল প্লাসেন্টেশন মনে রাখার উপায় কি? ফর্মুলা হচ্ছে লে চিন তো, এটা হচ্ছে এক্সাল প্লাসেন্টেশন মনে রাখার ফর্মুলা। এল দিয়ে আসবে হচ্ছে লেমন, সি দিয়ে আসবে হচ্ছে চাইনারোস, আর তো দিয়ে আসবে হচ্ছে টমেটো। লেমন, চাইনারোস, আরটা হচ্ছে টমেটো। এখানে অপশন এ যেটা দিয়েছে এখানে লেমনও দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে চাইনারোসও দেওয়া আছে, কিন্তু এখানে হচ্ছে টমেটো দেওয়া নেই, তার পরিবর্তে এখানে পিটুনিয়া দেওয়া আছে। কিন্তু আমাদের টমেটো আর পিটুনিয়া যেটা আছে দুটোর ফ্যামিলি হচ্ছে সেম, তাই তো? তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। তো মাস্টার্ড কুকুম্বার চাইনারোস এগুলো তো হবেই না। আর এখানে চাইনারোস আছে, এখানে লুপিন আছে, বিনস আছে, দুটো আলাদাটাও হবে না। টমেটো আর ডায়ান্থাস পি এগুলো তো দেখা যাচ্ছে না এর মধ্যে। অ্যান্সার হচ্ছে অপশন এ লে চিনতো লেমন চাইনারোস টমেটো। যেহেতু টমেটো আর পিটুনিয়ার দুটো ফ্যামিলি হচ্ছে একই, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলেছে এরকম, গিভেন বিলো আর দ্য টু স্টেটমেন্ট। স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট ওয়ান বলেছে এরকম যে এন্ডার্ক অ্যান্ড এক্সার্ট আর দ্য টার্মস অফেন ইউজড ফর দ্য ডিসক্রাইবিং দ্য পজিশন অফ দ্য সেকেন্ডারি জাইলেম ইন দ্য প্ল্যান্ট বডি। তাহলে এই কথাটা তো ভুল বলেছে। এন্ডার্ক এবং এক্সাক্ট যেগুলো আছে, জাস্ট এ সেকেন্ড, ওই যেখানে স্টেটমেন্ট ওয়ান কি বলছে, এন্ডার্ক এবং এক্সাক্ট যেগুলো আছে আর টার্মস অফ ইট ইউজ ডিসক্রাইবিং দ্য পজিশন অফ দ্য সেকেন্ডারি জাইলেম না, সেগুলো মেনলি করা হয় হচ্ছে আমাদের প্রাইমারি জাইলেমের অবস্থানের রেসপেক্টে এন্ডার্ক এবং এক্সাক্ট পজিশন করা হয়ে থাকে। তাহলে স্টেটমেন্ট ওয়ান বলেছে হচ্ছে ভুল। স্টেটমেন্ট টু কি বলছে? স্টেটমেন্ট টু বলছে এরকম যে এক্সাক্ট কন্ডিশন ইজ মোস্ট অফ দ্য রুট সিস্টেম। তাহলে এক্সাক্ট কন্ডিশন ইজ দ্য মোস্ট কমন ফিচার্স অফ দ্য রুট সিস্টেম। তো এটা একদম ঠিক কথা বলেছে রুট সিস্টেমের ক্ষেত্রে। তাহলে অপশন স্টেটমেন্ট ওয়ান হচ্ছে ভুল আর স্টেটমেন্ট টু হচ্ছে ঠিক। তাহলে অপশন এ হবে অ্যান্সার, স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট টু ইজ ট্রু। তাহলে পাঁচের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। 5 নম্বর কোশ্চেন হয়ে গেল। দেন আসবে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলছে এরকম, given below are the two statement, one is labeled as a assertion and another is labeled as a reason. Assertion বলেছে lead would have fewer xylem element with narrow vessels, আর reason বলেছে এরকম cambium is less active in winter। তো এই যে কোশ্চেনটা যেটা আছে, এই কোশ্চেনটা স্টেবিলি আমাদের অ্যানাটমি অফ হার্ডিং প্ল্যান যেটা আছে ওর যে সেকেন্ডারি গ্রোথ যে চ্যাপ্টার যেটা আছে সেই পোর্শন থেকে কোশ্চেনটা এসেছে। তো প্রথম যে স্টেটমেন্ট যেটা আছে সেটা হচ্ছে একদম ঠিক কথা বলেছে, অ্যাসারশন ঠিক কথা বলেছে। লেট উড যেটা আছে ওর মধ্যে জাইলারি যে এলিমেন্ট থাকে সেটা হচ্ছে কম থাকে এবং ওর ভেসেল যেটা থাকে সেটা হচ্ছে ন্যারো হয়। এবং ওর রেসপেক্টিভ রিজন দিচ্ছে কেন, যে ক্যাম্বিয়াম কেন হয়, কেন মানে ন্যারো ভেসেল কেন থাকে, কারণ যে ক্যাম্বিয়াম যেটা আছে সেটা হচ্ছে উইন্টারে সেটা কম অ্যাক্টিভ থাকে, তার জন্য যে ভেসেলগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ন্যারো হয়। রিজনও ঠিক বলেছে, অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এবং অ্যাসারশন যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন। তাহলে অপশন হচ্ছে বি হবে অ্যান্সার, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ। তাহলে 6 অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন হয়ে গেল। দেন 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে সেলুলোজ ডাজ নট ফর্ম ব্লু কালার উইথ আয়োডিন বিকজ। তো বলেছে সেলুলোজ হচ্ছে কেন ফর্ম করে না। তো আমাদের মাথায় রাখতে রাখবে এরকম, এটা হচ্ছে বায়োমলিকুলস চ্যাপ্টারের কোশ্চেন। তো সেলুলোজ এবং যে আমাদের স্টার্চ আছে, সেলুলোজ এবং স্টার্চ যেটা আছে দুটি হচ্ছে গ্লুকোজের হচ্ছে পলিমার, কিন্তু আমাদের সেলুলোজ যেটা আছে
সেটা হচ্ছে কোনো রকম হেলিক্যাল স্ট্রাকচার হচ্ছে সেটা হচ্ছে ফর্ম করে না, কিন্তু আমাদের স্টার্চ যেটা আছে সেটা হচ্ছে হেলিক্যাল স্ট্রাকচার ফর্ম করে। হেলিক্যাল স্ট্রাকচার ফর্ম করার কারণে কি হয়, ওই হেলিক্যাল স্ট্রাকচারের মধ্যে আয়োডিন সেটা হচ্ছে ট্র্যাপড হয়ে যাচ্ছে। কিন্তু সেলুলোজ যেহেতু কোনো রকম হেলিক্যাল স্ট্রাকচার ফর্ম করছে না, তো সেখানে হচ্ছে আয়োডিন হচ্ছে ট্র্যাপ হতে পারে না। তো যেহেতু আয়োডিন এখানে ট্র্যাপ হতে পারছে না, তাই সেটা হচ্ছে কোনো রকম কাজ দিচ্ছে না। তো ইট ব্রেক্স ডাউন হোয়েন আয়োডিন রিচ উইথ ইট, এটা ভুল কথা বলেছে। ইট ইজ ডাইস্যাকারাইড, এটাও ভুল কথা বলেছে। ইট ইজ হেলিক্যাল মলিকুল, না হেলিক্যাল মলিকুল হলে এগুলো ডাজ নট ফর্ম হচ্ছে বহু হেলিক্যাল স্ট্রাকচার, ইট ডাজ নট কন্টেন, হ্যাঁ এটা তো হলে তো হয়ে যেত, তাহলে তো আমাদের কালার দিত। তাহলে অপশন ডি যেটা বলেছে ইট ডাজ নট কন্টেনিং কমপ্লেক্স হেলিক্যালস এন্ড হেন্স ক্যান নট হোল্ড আয়োডিন মলিকুলস, এটাই ঠিক কথা বলেছে। যেহেতু এটা কমপ্লেক্স কোনো রকম হেলিক্যাল স্ট্রাকচার ফর্ম করছে না, তো হেলিক্যাল স্ট্রাকচার কমপ্লিটলি ফর্ম না করার কারণে ওটা আয়োডিনকে ট্র্যাপ করতে পারছে না, ফলে সেটা কোনো রকম কালার দিচ্ছে না। তাহলে 7 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন হয়ে গেল। দেন নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন। among eukaryotes সরি among eukaryotes replication of DNA takes place, এটা একদম সহজ কোশ্চেন। তো জানো ইউক্যারিওটিক যে কোষ আছে ওর যে সেল সাইকেল যেটা আছে, একটা থাকে হচ্ছে ইন্টারফেস থাকে, আরেকটা থাকে হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজের আবার 3টা দশা থাকে, জি1 ফেজ, এস ফেজ, আরটা জি2 ফেজ। আর মাইটোটিক ফেজ যেটা আছে তার মধ্যে হচ্ছে প্রপার সেল সাইকেল সম্পূর্ণ হয়ে থাকে। ইন্টারফেস যেটা আছে সেটা হচ্ছে যদি 23 ঘন্টা হয়, মানে কোন একটা সেল সাইকেল সেটা যদি হচ্ছে 24 ঘন্টা হয়ে থাকে, তাহলে তার প্রিপারেশনের জন্য যে ইন্টারফেস সেটা হয় হচ্ছে 23 ঘন্টা, আর মেন যে সেল সাইকেল সেটা হয় হচ্ছে 1 ঘন্টা। তাহলে জানো যে এমন ইউক্যারিওটিক রিপ্লিকেশন অফ ডিএনএ টেক্স প্লেস ইন এস ফেজ। তো জানা আছে যে এস ফেজ যেটা আছে সেখানে হচ্ছে রিপ্লিকেশন অফ ডিএনএ হয়। আর মনে রাখার উপায়ের জন্য এইচ সি ডি দিয়ে আমরা মাথায় রাখতে পারি। এইচ দিয়ে হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন সেখানে হচ্ছে রেপ্লিকেট করে, আর সি দিয়ে সেটা হচ্ছে সেন্ট্রিওল যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটাতে রেপ্লিকেট করে, এবং ডি দিয়ে আসবে হচ্ছে ডিএনএ, ডিএনএও সেটা এখানে রেপ্লিকেট করে যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। 8 এর অ্যান্সার হচ্ছে অপশন সি, ওটার উপরে রেপ্লিকেট করে যাচ্ছে। ঠিক আছে, দেন 8 নম্বর কোশ্চেন হয়ে গেল। দেন আসবে হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে এরকম, হুইচ অফ দ্য ফলোইং স্টেজেস মিওসিস ইনভলভ ডিভিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার। তো ডিভিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার আমরা জানি যে টেলোফেজ, মেটাফেজ 1, মেটাফেজ 2 নাকি অ্যানাফেজ 2। তো সেন্ট্রোমিয়ার যেটা আছে সেটা ডিভাইড করে আমাদের অ্যানাফেজ 2 তে। কেন অ্যানাফেজ 2 বলেছে, কারণ মিওসিস যেটা আছে, মিওসিস যে সেল সাইকেল সেটা হচ্ছে একটা রিডাকশন ডিভিশন। সেখানে হচ্ছে কোষের ক্রোমোজোম সংখ্যা 2n থেকে কমে সেটা হচ্ছে n হয়ে যায়। মিওসিসের দুটো ফেজ আছে, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। তো মিওসিস 1 যেটা আছে সেটা হচ্ছে আমাদের রিডাকশন ডিভিশন, যেটা মেইনলি রিডাকশন ডিভিশন হয়ে থাকে সেটা হচ্ছে মিওসিস 2, সরি মিওসিস 1। আর মিওসিস 2 যেটা আছে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু মাইটোসিস। আর মাইটোসিসের যে অ্যানাফেজ দশা যেটা আছে সেখানে কি হয়, আমাদের কোন একটা ক্রোমোজোম যেটা আছে ওর সেন্ট্রাল এখান দিয়ে স্প্লিট করে যায় এবং সেটা দুটো ইকুয়াল ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাই মিওসিস 2 যেহেতু মাইটোসিসের সঙ্গে ইকুইভ্যালেন্ট, আবার মিওসিস 2 এর 4টা ফেজ আছে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, আর একটা হচ্ছে টেলোফেজ 2। তো সেখানে অ্যানাফেজ 2 দশা যেটা হয়, অ্যানাফেজ 2 দশায় সেন্ট্রোমিয়ার যেটা আছে সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যায়। তাহলে অ্যান্সার হবে টেলোফেজ হচ্ছে না, মেটাফেজ 2 হচ্ছে না, মেটাফেজ 1ও হচ্ছে না, অপশন ডি হবে অ্যান্সার, অ্যানাফেজ 2। ঠিক আছে, তোমার অ্যান্সার হয়ে গেল অপশন ই। দেন আসবে হচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে এরকম, the process of appearance of the recombination modules occurs at the substage of the prophase 1, ডাইকাইনেসিস, প্যাকাইটিন, জাইগোটিন নাকি ডিপ্লোটিন। ঠিক আছে, তো আমরা জানি যে আমাদের যে প্রোফেজ 1 যেটা আছে, মিওসিস 1 যেটা আছে সেটাকে বললাম যে আমরা 4টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, আর একটা হচ্ছে টেলোফেজ 1। এই প্রোফেজ 1 যেটা আছে ওটাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লেটিন, আর হচ্ছে ডাইকাইনেসিস। এই সমস্ত দশার মধ্যে রিকম্বিনেশন নডুল যেটা আছে সেটা ফর্ম করে হচ্ছে এই যে থার্ড দশা যে আছে প্যাকাইটিন, সেই প্যাকাইটিন দশায় রিকম্বিনেশন নডুল সেটা হচ্ছে ফর্ম করে থাকে। তাহলে অ্যান্সার ডাইকাইনেসিস হচ্ছে না, জাইগোটিন হচ্ছে না, ডিপ্লোটিন হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের প্যাকাইটিন, অপশন বি প্যাকাইটিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে বলছে এরকম যে movement and accumulation of ions across a membrane against their concentration gradient can explain by। তো সবচেয়ে কোশ্চেনের যে কি পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আয়ন অ্যাক্রস এ মেমব্রেন এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কথা অর্থ হচ্ছে
যে এর হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে যাচ্ছে। নর্মালি যেটা আছে, নর্মালি লো থেকে তো হাইতে, নর্মালি সরি ভুল বললাম, নর্মালি হচ্ছে আমাদের হাই থেকে লোতে যাওয়া উচিত, কিন্তু সেখানে উল্টো হয়। সেখানে হচ্ছে লো কনসেন্ট্রেশন থেকে সেটা হাই কনসেন্ট্রেশন দিকে যাচ্ছে। তো এর জন্য হচ্ছে আমাদের শক্তি প্রয়োজন। শক্তি শুধুমাত্র প্রয়োজন হয় হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে শক্তি লাগে এটিপি রূপে, সেই শক্তিটা আমাদের লেগে থাকে। ঠিক আছে, তাহলে অসমোসিস হচ্ছে না অ্যান্সার। অপশন সি ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে না, প্যাসিভ ট্রান্সপোর্ট হবে না। তাই অ্যান্সার হচ্ছে অপশন এ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে হচ্ছে অ্যান্সার, সেখানে শুধুমাত্র শক্তি লাগে। এবার 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেন বলেছে এরকম, the force generated by transpiration can lift a xylem-sized column of water over 130 meter of height. Statement 1. Statement 2 বলেছে, transpiration cools leaf surface sometimes 10 to 15 degrees by evaporate cooling. তো এইটা যে আছে সেটা হচ্ছে এই স্টেটমেন্টও ঠিক বলেছে, এই স্টেটমেন্টও ঠিক বলেছে যে আমাদের যখন হচ্ছে ট্রান্সপিরেশন যখন হচ্ছে, সাপোজ এটা হচ্ছে কোনো একটা গাছ আছে, এটা হচ্ছে সেই গাছের হচ্ছে পাতা আছে। ট্রান্সপিরেশন মানে কি হয়, যে ওয়াটার যেটা আছে এটা হচ্ছে ওয়াটার যে আছে গ্যাসিয়াস ফর্মে সেটা হচ্ছে বেরিয়ে যায়। ফলে যখন হচ্ছে ওয়াটার এখানে বেড়ে গেল, ফলে সেখানে একটা শূন্যস্থান সৃষ্টি হলো। শূন্যস্থান সৃষ্টি হওয়ার ফলে সেখানে হচ্ছে একটা পুল বা একটা টান সৃষ্টি হবে। সেই টান বা পুলটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপিরেশন পুল। ওর জন্য সেখানে টান বা পুলের সৃষ্টি হচ্ছে, তার নাম হচ্ছে ট্রান্সপিরেশন পুল। এই ট্রান্সপিরেশন পুলের কারণে কি হয়, যে আমাদের গাছ যেটা আছে সেটা হচ্ছে রুট থেকে ওয়াটার অ্যাবজর্পশন করবে এবং ওয়াটারকে ফোনে তুলে নিয়ে চলে যাবে। তো এই ট্রান্সপিরেশন পুল যেটা আছে সেটা হচ্ছে মানটা অনেকটা বেশি হয়, এবং সেটা বলেছে 130 মিটার হাইট পর্যন্ত মানে জলকে উঠাতে পারে। প্রথম যে স্টেটমেন্ট যেটা বলেছে, দ্য ফোর্সেস জেনারেটেড বাই ট্রান্সপিরেশন ক্যান লিফট এ জাইলেম সাইজ কলাম অফ ওয়াটার ওভার 130 মিটার অফ হাইট। তো স্টেটমেন্ট 1 একদম ঠিক বলেছে। স্টেটমেন্ট 2, ট্রান্সপিরেশন কুলস লিফ সারফেস সামটাইমস 10 to 15 ডিগ্রি বাই ইভাপোরেটেড কুলিং। অবশ্যই সাপোজ এটা হচ্ছে একটা পাতা আছে, এটা হচ্ছে পাতা। এই পাতার থেকে হচ্ছে যখন H2O হচ্ছে গ্যাসিয়াস ফর্মে বেরিয়ে যাচ্ছে তখন তাকে বলছে ট্রান্সপিরেশন। H2O যখন গ্যাসিয়াস ফর্মে বেরিয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে কি, মানে আমাদের হিট প্রয়োজনের জন্য ওই প্রয়োজনীয় হিট যেটা আছে সেটা ওয়াটার যেটা আছে সেটা পাতার থেকে গ্রহণ করছে। এই পাতার হিটটা কমে যাবে, অলমোস্ট 10 to 15 ডিগ্রি সেন্টিগ্রেড পাতার হিটটা কমে যাবে। তো এটাও ঠিক বলেছেন, স্টেটমেন্ট 1ও ঠিক, স্টেটমেন্ট 2ও ঠিক। তাহলে বোথ স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 কারেক্ট। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। দেন আসবে হচ্ছে 12 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে এরকম, যে হুইচ মাইক্রোনিউট্রিয়েন্ট ইজ রিকোয়ার্ড ফর দ্য স্প্লিটিং অফ ওয়াটার মলিকুল ডিউরিং হচ্ছে ফটোসিনথেসিস। তো জানি নিউট্রিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে দুরকম হয়ে থাকে, একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো, যে সমস্ত নিউট্রিয়েন্ট গাছের বেশি পরিমাণে লাগবে সেগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর যেগুলো হচ্ছে কম পরিমাণে লাগে সেগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তো স্প্লিটিং অফ ওয়াটার মানে কি হয়, ওয়াটার যেটা আছে সেটা হচ্ছে ভেঙে যাচ্ছে, ভেঙে উৎপন্ন করে হচ্ছে দুটো H+ উৎপন্ন করবে, হাফ O2 উৎপন্ন করবে, প্লাস সঙ্গে সঙ্গে দুটো ইলেকট্রন উৎপন্ন করবে। এই যে দুটো ইলেকট্রন যেটা আছে সেটা দিচ্ছে কাকে, সেটা দিচ্ছে ও ফটোসিস্টেম 2 কে দিচ্ছে, কারণ সেটা হচ্ছে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস হয়ে আছে। ফটোসিস্টেম 2 যেটা আছে তোমরা সবাই জানো 680 ন্যানোমিটার আলো সেটা গ্রহণ করতে পারে। তো এই যে ওয়াটার মলিকুল যে ভাঙছে, ভেঙে 2H+ হাফ O2 দুটো ইলেকট্রন উৎপন্ন করছে, এই ঘটনাটাকে বলা হয়ে থাকে হচ্ছে ফটোলাইসিস। ফটোলাইসিস বলা থাকে। ফটোলাইসিস মানে হচ্ছে স্প্লিটিং অফ ওয়াটার। তো এর জন্য মিলে সাহায্য করে যে মাইক্রোনিউট্রিয়েন্ট, তার নাম হচ্ছে আহ মলিবডেনাম যেটা আছে সেটা হচ্ছে, বলে বলছে ম্যাঙ্গানিজ যেটা আছে, ম্যাঙ্গানিজ যেটা আছে সেটা হচ্ছে এটাতে সাহায্য করে। তাহলে কপার সাহায্য করছে না, মলিবডেনাম সাহায্য করছে না, অপশন ডি হচ্ছে ম্যাগনেসিয়ামও সাহায্য করছে না, আর অপশন বি হবে অ্যান্সার হচ্ছে ম্যাঙ্গানিজ। আমাদের যেটা খুব ভালো করে খেয়াল রাখতে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়ামের মধ্যে খুব গুলাগা। অ্যান্সার হচ্ছে ম্যাঙ্গানিজ হবে, ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের অ্যান্সারটা হবে না। তার অ্যান্সার হচ্ছে অপশন বি, ম্যাঙ্গানিজ হচ্ছে ফটোলাইসিসে সাহায্য করছে। ঠিক আছে, বা স্প্লিটিং অফ ওয়াটারে সেটা হচ্ছে সাহায্য করছে। 13 নম্বর কোশ্চেন হয়ে গেল। নেক্সট আসবে হচ্ছে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে এরকম, যে হাউ মেনি এটিপি অ্যান্ড এনএডিপিএইচ আর রিকোয়ার্ড ফর সিনথেসিস অফ ওয়ান মলিকিউল অফ গ্লুকোজ ডিউরিং কেলভিন সাইকেল। তো কেলভিন সাইকেলে হয় কি, কেলভিন সাইকেলে আমরা জানি সেখানে হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হয়। তো গ্লুকোজ এরকম করে উৎপন্ন হয়, যদি আমরা একটা কেলভিন সাইকেলের ব্যাপারটা বুঝি, এদিকে দেখি আমরা যদি ইনপুট দেখি আর এদিকে যদি হচ্ছে আমরা আউটপুট দেখি, সেখানে কি হয় যে আমরা একটা আহ কার্বন যুক্ত মলিকুল উৎপন্ন করার জন্য আমাদের 3 অণু এটিপি দরকার হয় এবং তার সঙ্গে সঙ্গে 2 অণু NADPH2 দরকার হয়। সেটা ভেঙে এখানে উৎপন্ন করে 3 অণু এটিপি উৎপন্ন করবে এবং তার সঙ্গে সঙ্গে 2 অণু NADH উৎপন্ন করবে। তো 3 অণু এটিপি 2 অণু NADH দরকার হয় ফলে একটা কার্বন যুক্ত কম্পাউন্ড। আর এখানে বলছে ওয়ান মলিকুল অফ গ্লুকোজ,
তো গ্লুকোজের ফর্মুলা কি, যে আমরা সবাই জানো C6H12O6, এটা হচ্ছে আমাদের গ্লুকোজের ফর্মুলা। তাহলে সেখানে হচ্ছে 6টা কার্বন মলিকুল আছে, তাহলে ইন্টু 6 করে দিবি, এখানে হচ্ছে ইন্টু 6 করে দেবো। তাহলে সেখানে আসছে কত, 18টা এটিপি লাগছে, আর ইন্টু 6 করলে সেটা হচ্ছে 12 অণু NADPH2 আসবে। তাহলে 18 অণু এটিপি দরকার এবং তার সঙ্গে সঙ্গে 12 অণু NADPH2 দরকার। তাহলে 18 অণু এটিপি এটা হবে না, এটাও হবে না, অপশন ডি হচ্ছে না। 18 অণু এটিপি দরকার আর তার সঙ্গে সঙ্গে 12 অণু NADPH2 দরকার। তাহলে 14 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, 14 অ্যান্সার হচ্ছে অপশন সি হচ্ছে অ্যান্সার। 14 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 15। 15 বলছে এরকম, the reaction center of the photosystem 2 has an the reaction center of the photosystem 2 has an absorption of maxima at 780 700 680 600। তো জানি যে আমরা ফটোসিস্টেম যেটা আছে সেটা হচ্ছে দুরকম হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ফটোসিনথেসিস অফ হায়ারিং প্ল্যান্টের কোশ্চেন। একটা হচ্ছে আমাদের ফটোসিস্টেম 1, আর একটা হচ্ছে ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 যেটা আছে সেটা হচ্ছে 700 ন্যানোমিটারে পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাবজর্পশন করে থাকে লাইটের ওয়েভলেন্থ হচ্ছে 700 ন্যানোমিটার। অপরদিকে আমাদের যে ফটোসিস্টেম 2 যেটা আছে সেটা হচ্ছে 680 ন্যানোমিটার পর্যন্ত সেটা অ্যাবজর্পশন করে থাকে। তাহলে ফটোসিস্টেম 2 হচ্ছে অ্যান্সার হবে 680 ন্যানোমিটার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, তো পুরো অ্যান্সার হচ্ছে অপশন বি। ওর অ্যান্সার অপশন বি হয়ে গেল। দেন 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে এরকম, গিভেন বিলো আর দ্য টু স্টেটমেন্ট, ওয়ান ইজ লেভেলড অ্যাজ অ্যাসারশন এন্ড অ্যানাদার ইজ লেভেলড অ্যাজ রিজন। ATP is used at the two steps in the glycolysis. যেখানে কি বলেছে, ফার্স্ট ATP is used in হচ্ছে converting glucose into glucose 6-phosphate, and second ATP is used in conversion of fructose 6-phosphate into fructose 1,6-bisphosphate। তো দুটো ঠিক বলেছে। যে আমরা জানি যে গ্লাইকোলাইসিস যেটা হয়, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি হয়, প্রথমে গ্লুকোজ থাকে, গ্লুকোজ থেকে উৎপন্ন করে হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট, পরে বিষটা আসে এখানে। প্রথমে থাকবে হচ্ছে গ্লুকোজ থেকে উৎপন্ন করে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট থেকে উৎপন্ন করে হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট উৎপন্ন করে ফ্রুক্টোর 1,6-বিসফসফেট। তারপরে সেটা ভেঙে গিয়ে উৎপন্ন করে 3-ফসফোগ্লিসারালডিহাইড, আর এখানে উৎপন্ন করে 1,3-ডাইহাইড্রক্সিসিডন ফসফেট। আর গ্লাইকোলাইসিস যেটা আছে সেটা সবার লাস্টে যেটা পাওয়া যাচ্ছে তার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ওই পাইরুভিক অ্যাসিড পরবর্তীকালে থাকবে। আর গ্লুকোজ যেটা আছে সেটা হচ্ছে 6 কার্বন যুক্ত একটা কম্পাউন্ড, আর পাইরুভিক অ্যাসিড যেটা হয় সেটা হচ্ছে 3 কার্বন যুক্ত একটা কম্পাউন্ড। এখানে যখন গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6-ফসফেট যখন উৎপন্ন করছে তখন সেখানে হচ্ছে এক অণু এটিপি ভেঙে যাচ্ছে এবং এখানে এক অণু এডিপি উৎপন্ন হয়। আর গ্লুকোজ 6-ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 6-ফসফেট উৎপন্ন হচ্ছে তখন সেখানে যে এনজাইমটা কাজ করে ওর নাম হচ্ছে আইসোমারেজ, বা আরো ভালো করে বললে নাম হচ্ছে ফসফোফ্রুক্টো আইসোমারেজ। আর ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট উৎপন্ন হচ্ছে, যদি এখানে একটা ফসফেট ছিল এখানে হচ্ছে 1,6-বিসফসফেট, মানে দুটো ফসফেট গ্রুপ চলে এসেছে, ফলে সেখানে হচ্ছে এটিপি থেকে উৎপন্ন করছে এডিপি, এখানে এখনো এডিপি লাগবে। তো এখানে হচ্ছে একটা এটিপি লাগছে, এখানে হচ্ছে একটা এটিপি লাগছে, ফলে সেখানে হচ্ছে দু অণু এটিপি সেটা হচ্ছে এখানে ইউটিলাইজ হচ্ছে। আবার এই 1,3-ডাইহাইড্রোক্সিল ফসফেট থেকে যখন হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিড যখন উৎপন্ন হবে তখন সেখানে হচ্ছে 4 অণু এটিপি হচ্ছে প্রডিউস করবে। এখানে 4 অণু এটিপি প্রডিউস করছে, এখানে হচ্ছে 2 অণু এটিপি হচ্ছে খরচা করছে। তাহলে 4 - 2 মানে হচ্ছে 2 অণু এটিপি, এটা হচ্ছে এটিপি হচ্ছে নেট গেইন অফ এটিপি হচ্ছে 2 অণু এটিপি। তো স্টেটমেন্টটা কি বলেছে, এরকম যে গিভেন করে টু স্টেটমেন্ট, এটিপি ইউজ এট দ্য টু স্টেপ ইন গ্লাইকোলাইসিস, একদম ঠিক বলেছে। রিজন কি বলেছে, ফার্স্ট এটিপি ইজ ইউজড কনভার্টিং গ্লুকোজ ইনটু গ্লুকোজ 6-ফসফেট। ঠিক, কারণ গ্লুকোজে কোনো এটিপি নেই, গ্লুকোজ 6-ফসফেট মানে সেখানে একটা এটিপি আছে, ফলে একটা এটিপি সেখানে লাগবে। আর সেকেন্ড এটিপি ইজ ইউজড ফর দ্য কনভার্সন অফ ফ্রুক্টোজ 6-ফসফেট টু ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। ঠিক কথা বলেছে। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট উৎপন্ন হচ্ছে তখন সেখানে হচ্ছে এখনো এটিপি সেখানে লাগছে। তাহলে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এবং সেটা হচ্ছে মানে অ্যাসারশন যেটা যে অপশন, তাহলে বি হবে অ্যান্সার, যে বোথ অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু and R is the correct explanation of the A. তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। দেন নেক্সট আসবে হচ্ছে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন যেরকম, যে স্প্রেইং অফ হুইচ অফ দ্য ফলোইং ফাইটোহরমোন মানে হচ্ছে প্ল্যান্ট হরমোন অন জুভেনাইল কনিফার হেল্পস ইন হাস্টেনিং দ্য ম্যাচুরিটি পিরিয়ড দ্যাট লিডস টু আর্লি সিড প্রোডাকশন। অ্যাবসিলিক অ্যাসিড, জিবালিক অ্যাসিড, ইন্ডোল 3-বিউটারিক অ্যাসিড নাকি জিয়াটিন। তো কোনটা হবে অ্যান্সার? তো আমরা জানি কোশ্চেনটা বুঝি, স্প্রেইং অফ হুইচ অফ দ্য ফলোইং ফাইটোহরমোন মানে হচ্ছে আমাদের যে প্ল্যান্ট হরমোন থাকে সেগুলোকে বলা হচ্ছে ফাইটোহরমোন। তো জুভেনাইল কনিফার হেল্পস, জুভেনাইল মানে হচ্ছে কি, যে কনিফার যে আছে
এই পাইন গাছ যেগুলো আছে, পাইনাস, সেড্রাস, সেগুলো হচ্ছে কনিফার। জুভেনাইল মানে হচ্ছে ইয়াং অবস্থা। কোনটার মধ্যে ইয়াং অবস্থায় কোন ফাইটো হরমোন স্প্রে করলে হ্যাস্টেনিং দ্য ম্যাচুরিটি পিরিয়ড, হ্যাস্টেনিং মানে হচ্ছে তার ম্যাচুরিটি পিরিয়ড সেটা হচ্ছে তাড়াতাড়ি চলে আসবে, অর্থাৎ তাড়াতাড়ি সেটা হচ্ছে ম্যাচিউর হয়ে যাবে, লিডিং টু আর্লি সিড প্রোডাকশন। অর্থাৎ যত তাড়াতাড়ি গাছটা ম্যাচিউর হবে তত তাড়াতাড়ি সে সিড প্রোডাকশন করতে হবে। তো একদম এনসিআরটির প্ল্যান গ্রোথ হরমোনের এখানে আছে যে উত্তরটা হবে হচ্ছে জিবালিক অ্যাসিড। মনে রাখার উপায় কি, জিবালিক অ্যাসিড জি দিয়ে শুরু, এবং অলসো হেল্প ইন হচ্ছে জার্মিনেশন, অর্থাৎ সিড জার্মিনেশনে সাহায্য করছে জিবালিক অ্যাসিড, অর্থাৎ সিড প্রোডাকশনে সাহায্য করছে। তো সতের অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, সতের অ্যান্সার হচ্ছে অপশন সি। দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এরকম, 18 নম্বর কোয়েশ্চেন। In tissue culture experiment, leaf mesophyll cell are put in a culture medium to form callus. This phenomenon may be হচ্ছে called as sequence, senescence, differentiation, de-differentiation নাকি ডেভেলপমেন্ট, কোনটা হবে অ্যান্সার? তো বোঝার চেষ্টা করি। তো কোশ্চেনটা বলেছে এরকম যে টিস্যু কালচার এক্সপেরিমেন্ট, লিফ মেসোফিল সেল যেটা আছে সেটা হচ্ছে একটা পার্মানেন্ট সেল, পুট ইন কালচার মিডিয়াম টু ফর্ম ক্যালাস। ক্যালাস যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের পার্মানেন্ট সেল থেকে একটা একটা মেরিস্টেম সেল উৎপন্ন করবে। কেন? কারণ ক্যালাস থেকে পরবর্তীকালে গোটা প্ল্যান্টটা ডেভেলপ করে ফেলছে। তাহলে আমরা জানি যে যখন কোন একটা মেরিস্টেম সেল থেকে যখন কোন একটা পার্মানেন্ট সেল উৎপন্ন হয়, যখন একটা মেরিস্টেম সেল থেকে একটা যখন একটা মেরিস্টেম সেল থেকে একটা পার্মানেন্ট সেল উৎপন্ন হয়, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ডিফারেন্সিয়েশন। আবার যখন হচ্ছে একটা পার্মানেন্ট সেল থেকে যখন কোন একটা মেরিস্টেম সেল উৎপন্ন হয়, সেই প্রসেসটাকে বলা হয় থাকে ডি ডিফারেন্সিয়েশন। তো এখানে হচ্ছে মেসোফিল সেল থেকে উৎপন্ন করে হচ্ছে ক্যালাস, অর্থাৎ কোন একটা পার্মানেন্ট সেল থেকে উৎপন্ন করছে একটা মেরিস্টেমেটিক সেল। এই প্রসেসটার নাম হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। তাহলে সেনেসেন্স তো হবে না, সেনেসেন্স মানে হচ্ছে গাছের বয়স হয়ে যাওয়া, এই যে সেনেসেন্স, ডিফারেন্সিয়েশন হবে না, ডেভেলপমেন্ট তো হবে না। আর তার অ্যান্সার হচ্ছে অপশন সি, ডি ডিফারেন্সিয়েশন অ্যান্সার। অপশন সি হবে অ্যান্সার। শুরু তোমরা বুঝতে পেরেছো। 19 নম্বর কোশ্চেন, 19 কোশ্চেন বলছে এরকম যে হুইচ হরমোন প্রমোট ইন্টারমোড পেটিওল ইলংগেশন ইন দ্য ডিপ ওয়াটার রাইস? 2,4-D, কার্নিটিন, GA3 না ইথিলিন হবে অ্যান্সার। তাহলে কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। আমরা জানি যে সাপোজ এটা হচ্ছে কোন একটা গাছ আছে, এটা রাইজ আছে, এখান থেকে এটা গাছটা রাইজ আছে, এখান থেকে পেটিওল থাকবে এবং এখান থেকে হচ্ছে আমাদের সেটা পাতা থাকবে। তো বলছে ইন্টার নোড যে আছে, মানে এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, দুটো নোডের মাঝখানে ডিস্টেন্সটাকে ইনক্রিজ করবে, ইনক্রিজ করে এই মাঝে যে পেটিওল যেটা আছে এটাকে ইলংগেট করবে। তাহলে এর ফলে কি হবে, যে গাছটা যেটা আছে জলের থেকে উপরে চলে আসবে এবং সেটা হচ্ছে ধারণ করে সেটা ফল দেবে। তো আমাদের জানা আছে যে ইথিলিন যেটা আছে সেটা হচ্ছে কি একটা গ্যাসীয় ফাইটো হরমোন, অর্থাৎ মানে গ্যাসিয়াস যেটা আছে। ইথিলিন মেনলি পাওয়া যাচ্ছে আমাদের মিথিওনিন নামক এমন অ্যামাইনো অ্যাসিড থেকে ইথিলিন পাওয়া যাচ্ছে। ইথিলিন যখন হচ্ছে গাছের উপর যখন ইথিলিন আমরা স্প্রে করবো তখন কি হবে, ইন্টারনোডের বা পেটিওলের ইলংগেশন হবে এবং মানে ডিপ ওয়াটার রাইস যেটা আছে সেটাকে জলের গভীর থেকে জলের উপর উঠতে সাহায্য করবে। অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইথিলিন। দেন নেক্সট কোয়েশ্চেন বলেছে এরকম, large, colorful, fragrant flower with nectar are seen in wind pollinated plant, insect pollinated plant, bird pollinated plant নাকি bat pollinated plant? তো লার্জ বলেছে, কালারফুল বলেছে, ফ্রেগনেন্ট ফ্লাওয়ার বলেছে। অবশ্যই যদি ফুল কোনো একটা বড় হয়, কালারফুল হয় এবং তার যদি সুগন্ধ থাকে, তাহলে সেটা যদি সেটাকে যদি পলিনেশন করে, তাহলে উইন্ডের জন্য তো জাস্ট ওটাতে একটা প্যাসিভ হিসেবে করে দিবে, উইন্ডের দরকার নেই। তো ইনসেক্টকে আকর্ষণ করার জন্য সেই সমস্ত যে ফুল জায়গা আছে সেটা লার্জ হচ্ছে, কালারফুল হচ্ছে এবং তার মধ্যে হচ্ছে ফ্রেগনেন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ সুগন্ধ দেখা যাচ্ছে। তো অ্যান্সার হচ্ছে ইনসেক্ট পয়েন্টেড প্ল্যান্ট। আর ব্যাট যেটা আছে, ব্যাটের থেকে তো আমাদের ফাউল আমাদের গন্ধ বার হয়। ব্যাট যে সমস্ত ফুলকে হচ্ছে ব্যাট পলিনেশন করে, সে সমস্ত ফুল থেকে হচ্ছে ফাউল গন্ধ বাড়ে ব্যাটকে অ্যাট্রাক্ট করার জন্য। আর বার্ড পয়েন্টেড ফ্লাওয়ার প্ল্যান্ট তো হবে না। ব্যাট পয়েন্টেড প্ল্যান্টের ক্ষেত্রে যদি কোনো একটা পলিনেশন যদি বার্ড দ্বারা সম্পন্ন হয়, তাহলে সে সমস্ত ফুল যেগুলো আছে সেগুলো অনেকগুলো ফুল একসঙ্গে থাকে, অর্থাৎ সেগুলো হচ্ছে ক্লাস্টারে থাকে। তাহলে অপশন সি হচ্ছে হবে না অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন হচ্ছে বি, ইনসেক্ট পয়েন্টেড প্ল্যান্ট। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। The next question, 21. In angiosperm, haploid, diploid, triploid structure of হচ্ছে ফার্টিলাস এমব্রিও স্যাক হচ্ছে আর ইকুয়ালি। তো বলছে কোনটা হ্যাপ্লয়েড স্ট্রাকচার, কোনটা ডিপ্লয়েড স্ট্রাকচার, কোনটা ট্রিপ্লয়েড স্ট্রাকচার? সাইনার্জিড হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড স্ট্রাকচার, অ্যান্টিভাইরালতে হ্যাপ্লয়েড স্ট্রাকচার, তাহলে অপশন এ তো হবে না অ্যান্সার। এটা হ্যাপ্লয়েড স্ট্রাকচার, এটা হ্যাপ্লয়েড স্ট্রাকচার, এটা হ্যাপ্লয়েড স্ট্রাকচার। প্রাইমারি এন্ডোস্পার্ম এটা ট্রিপ্লয়েড স্ট্রাকচার, তাহলে এটা তো হবে না অ্যান্সার। অ্যান্টিবডির হ্যাপ্লয়েড স্ট্রাকচার, ঠিক আছে। সাইনার্জিড হ্যাপ্লয়েড স্ট্রাকচার, তো এটা হচ্ছে না অ্যান্সার।
এটা হবে অ্যান্সার অবশ্যই। অপশন বি যেটা আছে সাইনাইটিস, সাইনাইটিস যেটা আছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড স্ট্রাকচার জাইগোট। অবশ্যই একটা মেল একটা ফিমেল গ্যামেট যেটা আছে দুটো একসঙ্গে আমরা উৎপন্ন করবো হচ্ছে জাইগোট, যেটা হচ্ছে একটা ডিপ্লয়েড স্ট্রাকচার। অপরদিকে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস যেটা আছে সেটা হচ্ছে ট্রিপ্লয়েড স্ট্রাকচার। কারণ যখনই এন্ডোস্পার্মের কথা বলবে, এন্ডোস্পার্মকে বাংলায় বলে সত্য, সেটা হচ্ছে একটা ট্রিপ্লয়েড স্ট্রাকচার। তাহলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড স্ট্রাকচার হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার। 21 অ্যান্সার অপশন ডি। দেন হচ্ছে 22, 22 অ্যান্সার বলেছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ট্যাসেলস ইন কনকা টু প্রোটেক্ট সিড, টু অ্যাট্রাক্ট ইনসেক্ট, টু ট্র্যাপ দ্য পোলিনেটেড, টু ডিসঅ্যাপয়েন্ট দ্য পোলিনেটেড। তো আমরা জানি যে কর্নকাপ যেটা আছে অর্থাৎ ভুট্টা যেটা আছে, সাপোজ এটা হচ্ছে ভুট্টা, এই ভুট্টা থাকে ওর বাইরে হচ্ছে একটা অংশ এভাবে বেরিয়ে থাকে, এটাকে বলা হচ্ছে ট্যাসেলস। ওর কাজ হচ্ছে একটাই, যে আমাদের যে পুলিন গ্রেন যেগুলো আছে, পুলিন গ্রেন মানে কি, পুলিন গ্রেন মানে হচ্ছে মেল গ্যামেটোফাইট যেটা আছে সেটাকে বলা হচ্ছে আমাদের পুলিন গ্রেন, ওই মেল গ্যামেটোফাইটকে হচ্ছে ট্র্যাপ করা। তাহলে অপশন এ তো হবে না, সিটকে কোনোভাবে প্রোটেক্ট করছে না, একটা ইনসেক্টকে অ্যাট্রাক্ট করছে না, ডিসপার্সের পলিন হবে না, তো অপশন সি হবে অ্যান্সার, টু ট্র্যাপ দ্য পুলিন গ্রেন। সেগুলো হচ্ছে পুলিন গ্রেনকে সেগুলো হচ্ছে ট্র্যাপ করবে। ঠিক আছে, অপশন 22 হয়ে গেল। দেন নেক্সট কোয়েশ্চেন যেটা আছে অপশন নম্বর 23, অপশন নম্বর 23 যেটা বলেছে the phenomenon of pleiotropism refers to more than two genes affecting a single character, presence of several allele in a single gene controlling the single crossover, presence of two allele each of the two genes controlling a trait, or a single gene affecting multiple phenotype expression। ঠিক আছে, তাহলে জানি এটা হচ্ছে জেনেটিক্স এর কোশ্চেন। যখন একটা সিঙ্গেল জিন যেটা আছে সেটা যখন হচ্ছে মানে অনেকগুলো বৈশিষ্ট্যকে ওটা এফেক্ট করবে, এবং সেই জিনের যদি হচ্ছে আমাদের কোনো রকম ডিফেক্ট হয়, তাহলে ওই ইন্ডিভিজুয়ালের মাল্টিপল ফিনোটাইপিক যে এক্সপ্রেশন যে আছে তার উপর হচ্ছে প্রভাব পড়বে। যেমন এক্সাম্পলের মধ্যে পিকেইউ অর্থাৎ ফিনাল কিটোনিউরিয়া যেটা আছে সেটা হচ্ছে প্লিওট্রপিজম যে আছে ওর হচ্ছে একটা এক্সাম্পল। তো এটি অপশন হবে অ্যান্সার ডি, যখন একটা সিঙ্গেল জিন যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপল ফিনোটাইপিক এক্সপ্রেশনকে যেটা যখন হচ্ছে মানে কন্ট্রোল করবে, সেরকম জিনকে প্লিওট্রপিক জিন বলে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, হচ্ছে অপশন ডি। দেন 24, 24 বলেছে frequency of recombination between gene pair on same chromosome is a measure of distance between gene to map their position of the chromosome, was used for the first time by হেনকিং, থমাস হান্ট মর্গান, সাটন বোভারি নাকি আলফ্রেড স্টুটাফেন যেটা আছে। তো এটা অ্যান্সারটা হচ্ছে এরকম যে frequency of the recombination between gene pairs of the chromosome is measured by distance। সাপোজ হচ্ছে এটা একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম যেটা আছে এখানে হচ্ছে একটা জিন আছে, এখানে হচ্ছে একটা জিন আছে, তো দুটো জিনের মাঝখানে যে ডিস্টেন্স যেটা আছে সেটাকে মাপা হয় হচ্ছে একটা ইউনিটের মাধ্যমে, যাকে বলা হয়ে থাকে হচ্ছে সেন্টি মর্গান। তো সেন্টি মর্গান যেটা আছে ওর হচ্ছে মাধ্যমে মাপা হয়। তাহলে অনেকে জিনিসটা ভুল করবে থমাস হান্ট মর্গানের সঙ্গে, না, থমাস হান্ট মর্গান হচ্ছে অ্যান্সার হবে না। ওর একজন স্টুডেন্ট আছে নাম হচ্ছে আলফ্রেড স্টুটাফেন, যে হচ্ছে প্রথম হচ্ছে মানে দুটো জিনের মাঝখানে যে ডিস্টেন্স যেটা আছে, ক্রোমোজোমের মধ্যে দুটো যে জিন থাকে ওই জিনের মাঝখানে ডিস্টেন্স হওয়ার জন্য এই প্রথমে এটা ইউজ করেছিল, স্যারের নামে নাম রেখেছিল থমাস অ্যান্ড মর্গান। আলফ্রেড স্টুটাফেন যে ছিল এটা হবে হচ্ছে অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, আলফ্রেড স্টুটাফেন। ঠিক আছে, দেন 25 নম্বর কোয়েশ্চেন, 25 নম্বর কোয়েশ্চেন বলছে এরকম যে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য আরএনএ পলিমারেজ 3 ইন দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটস। তো আমরা জানি যে ইউক্যারিওটিক যে সেল যেটা আছে, ইউক্যারিওটিক সেল যেটা আছে ওর মধ্যে 3 রকম আরএনএ পলিমারেজ থাকে। একটা হচ্ছে আরএনএ পলিমারেজ 1, আরেকটা হচ্ছে আরএনএ পলিমারেজ 2, আরেকটা হচ্ছে আরএনএ পলিমারেজ 3। মনে করার উপায় কি, আর এম ই রাজস্থান মেডিকেল টেস্ট, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের এম, একটা আসবে হচ্ছে কি রাজস্থান মেডিকেল টেস্ট। এগুলো উৎপন্ন করে হচ্ছে আর আরএনএ। আর আরএনএ এর মধ্যে এক্সাম্পল কি আসবে, আমাদের 518S আরএনএ, 28S আরএনএ, এগুলো সব হচ্ছে উৎপন্ন করে হচ্ছে আমাদের এগুলো। এখানে বলছে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য আরএনএ পলিমারেজ 3, 5.8S 5.8S হবে, হ্যাঁ ট্রান্সক্রিপশন টিআরএনএ, 5S আরএনএ আর হচ্ছে এসএন আরএনএ। তো নর্মালি সমস্ত আরএনএ উৎপন্ন করে, কিন্তু আমাদের হচ্ছে 5.8S আরএনএ উৎপন্ন করছে, আর এটা উৎপন্ন করেছে এম আরএনএ। এম আরএনএ মানে কি, আমাদের প্রথমত এম আরএনএ উৎপন্ন করছে এটা, আর আরএনএ পলিমারেজ 3 যেটা আছে সেটা উৎপন্ন করছে হচ্ছে আমাদের টিআরএনএ উৎপন্ন করেছে হচ্ছে স্মল নিউক্লিয়ার আরএনএ, স্মল সাইটোবেজিক আরএনএ, 5S রাইবোজোমাল আরএনএ,
সেগুলো হচ্ছে মেনলি হচ্ছে উৎপন্ন করছে। তাহলে এখানে অপশনগুলো দেখা যাক যে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য আরএনএ পলিমেরেজ 3 ইন দ্য প্রসেস অফ দ্য ট্রান্সক্রিপশন ইন দ্য ইউক্যারিওট। ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে যে ডিএনএ থেকে যে আয়ন উৎপন্ন করলো সেই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন অফ দ্য অনলি এসএন আরএনএ, এসএন তো শুধুমাত্র এসএন কে কয় না, ট্রান্সক্রিপশন অফ দ্য আমাদের আরআরএনএ না, আরআরএনএ যেটা আছে 28S 18S 5.8S, এটা করবে হচ্ছে তো আমাদের আরএনএ পলিমারেজ 1। ট্রান্সক্রিপশন অফ দ্য টিআরএনএ 5S আরএনএ এন্ড এসএনএ, অবশ্যই এটা ঠিক কথা বলেছে যে 5S আরএনএ করবে, টিআরএনএ করবে, রাজস্থান মেডিকেল টেস্টে টিআরএনএ, এটা স্মল নিউক্লিয়ার আরএনএ, স্মল সাইটোপ্লাজমিক আরএনএ, সেগুলোকেও ট্রান্সক্রিপশন করছে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার। আর ট্রান্সক্রিপশন অফ দ্য প্রিকার্সর অফ দ্য এমআরএনএ, না প্রিকার্সর অফ দ্য এমআরএনএ যেটা আছে ওটাকে বলা হচ্ছে হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। সেটার থেকে হচ্ছে পরবর্তীকালে স্প্লাইসিং প্রসেসের মাধ্যমে ওই এক্সন ইন্ট্রন যেগুলো আছে, যেখান থেকে ইন্ট্রন গুলো সব সরে যায় এবং শুধুমাত্র এক্সন যেটা আছে, যেটা হচ্ছে আমাদের প্রোটিনকে সিগন্যাল করে, এক্সন যেটা আছে সেটা হচ্ছে উৎপন্ন করে এবং সেখান থেকে উৎপন্ন করে হচ্ছে এমআরএনএ। তো এমআরএনএ যেটা আছে সেটা উৎপন্ন করছে আমাদের আরএনএ পলিমারেজ 2। তাহলে অপশন ডিও হচ্ছে অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার যেটা হয়ে যাচ্ছে অপশন সি, ট্রান্সক্রিপশন অফ টিআরএনএ, A5S আরএনএ এন্ড স্মল নিউক্লিয়ার আরএনএ। ঠিক আছে, আজকে আপাতত এতগুলো কোশ্চেন থাক, 25টা কোশ্চেন। আই হোপ তোমরা সমস্ত কোশ্চেন গুলো বুঝতে পেরেছো এবং সবাই ভালো করে পড়াশোনা করো, ভিডিওটিকে লাইক করো, পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের জন্য এতটুকুই থাক, সবাইকে থ্যাংক ইউ, টাটা।